তো হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার একটা মাছের অ্যাকোরিয়ামও আছে। আমি ভাবলাম ওটার একটু ভিডিও বানিয়ে দিই, কারণ তোমরা জানো যে শীতকালে কিন্তু এই মাছের অ্যাকোরিয়ামে কিন্তু খুবই কিন্তু মাছেদের প্রবলেম হয়। আর এই যে মাছেদের প্রবলেম, এটা কিন্তু ঠান্ডার জন্য হয়। জল কিন্তু খুবই ঠান্ডা হয়ে যায়, আর তার ফলে কী হয়, তারপর তাদের ঠান্ডাতে মরে যায় বা মারা যায় বা মৃত্যু হয়, সোজা কথা। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু হিটার লাগিয়ে দেবেন। দেখতেই পাচ্ছ ফিশগুলো কত অ্যাক্টিভ আছে বা মাছগুলো কত অ্যাক্টিভ আছে। এখানে 4টি মাছ আছে, আরও দুটো ছিল, আসলে সেগুলো অনেক আগেই মারা গেছে, শীতের পড়ার আগেই। এসব মলি, জেব্রা, এই বেটা, ঠিক আছে, বেটাটা আমি একসাথে রেখেছি, কারণ একসাথে রেখেছি রাখলাম, দেখেছি ওরা বেশ ভালো খেলে। যারা ওই তোমরা দেখো না দোকানে যেরকম মেল বেটাগুলোকে আলাদা আলাদা করে জারের মধ্যে বা বয়মে রেখে দিচ্ছে, তো তাদের ওই মতে বা ওই কথায় তোমরা কোনো দিন যাবে না। তোমরা চেষ্টা করবে বাড়িতে যদি তোমাদের এইরকম গাপ্পি, মলি, তারপর হচ্ছে টেট্রা, তারপর হচ্ছে বার্বের সাথে রাখবে না, বার্ব কিন্তু কামড়াবে, ফিন খেয়ে নেবে। হ্যাঁ, তো এই সব যে এই জেব্রা, ঠিক আছে, এদের সাথে কিন্তু রাখতেই পারো আরামসে, কোনো কিন্তু প্রবলেম হয় না। এবং দেখতেই পাচ্ছ এরা খাবার দেখলেই কেমন লাফালাফি করে, দেখছো খাবার নাড়াচ্ছে কেমন লাফালাফি করছে। তো আমার মাছ খুব ভালো লাগে, বহুত ছোটো থেকেই আমি করি। তো যাই হোক, এটা ছোটো করে একটা আপডেট ছিল, বেশি জলও দিইনি, আর জল দিলেও হুড় করে চলে যায়। একটা স্পঞ্জ ফিল্টার চলছে ওদিকে, একটা মানে জাস্ট নর্মাল উপরে কাজ চলে যাচ্ছে। যাই হোক, পরে ভিডিও দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে খাওয়া দাওয়া করো, মা বাবাকে দেখো, টাটা।